বরিশাল ৪-এর বিএনপি রাজনীতি ব্যক্তি না দল। বরিশাল ৪ আসনের রাজনীতি দল আগে না ব্যক্তি আগে। বরিশাল ৪ আসন ইয়া হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট নিয়ে গঠিত এই আসনের বিএনপির ভেতরে আজ বড় প্রশ্ন তৈরি হয়েছে। প্রশ্নটা হল, এখানে কি দল আগে নাকি ব্যক্তি আগে? অনেকে অবাক হতে পারেন, কিন্তু সত্যিটা হল বরিশাল ৪-এর কিছু কর্মীরাই আজ বিএনপির জন্য বিস্ফোরা হয়ে উঠছে। প্রথমে আসি রাজীব হাসানের কথায়। তিনি সারা বাংলার একজন পরিচিত মুখ। বর্তমানে বিএনপির একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। এমন একজন নেতাকে নিয়ে যদি সমালোচনা হয়, তাহলে সেটা কেবল ব্যক্তিকে নয়, সরাসরি পুরো দলকে নিয়ে সমালোচনা হয়। দ্বিতীয়ত, অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের উচ্চ পর্যায়ের কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন জড়িত। তাকে নিয়ে সমালোচনা করা মানে সরাসরি দলের সুনামের উপর আঘাত। তৃতীয়ত, সাবেক ২ বারের এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ। তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন, মাঠে কাজ করেছেন। তাকে নিয়ে সমালোচনা করাও বিএনপিকে ছোট করার শামিল। চতুর্থ আছেন খালেক হাওলাদার। তিনি সাবেক ছাত্রনেতা। তাকে নিয়ে আপনি যদি কিছু বলেন, তাহলে সেটা কি বিএনপির উপরে বর্তায় না? এরা কি ওই কিন্তু আওয়ামী লীগ করে না, জামায়াত ইসলামী করে না, ইসলামী আন্দোলন করে না, ভিন্ন ধর্মীয় কোনো রাজনীতি করে না, সবাই বিএনপি করে। তাহলে আপনি কার বদনাম করছেন? ব্যক্তির হয়ে দলের, এটাই তো দানাই, তাই না? যেই জায়গায় এই ৪ জন নেতা কখনোই একে অপরের দোষ চাপিয়ে কথা বলেননি। তারা জানেন ব্যক্তিকে আক্রমণ মানে দলকে আক্রমণ। অথচ আজ কর্মীদের ভেতরই এমন প্রবণতা দেখা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, আপনারা কর্মীরা কেনে দলের সুনাম নষ্ট করছেন? কেনে ব্যক্তি পূজায় ডুবে যাচ্ছেন? রাজনীতি কখনোই ব্যক্তির জন্য নয়, রাজনীতি দলের জন্য। যদি কেউ সত্যিই দুর্নীতি করে, চাঁদাবাজি করে, তাহলে সরাসরি তার নামে অভিযোগ করুন, কিন্তু দয়া করে দলের সুনাম নষ্ট করবে না। মেহেন্দিগঞ্জ, হিজলা, কাজিরহাট, এখানে এই ৩ নেতা কেউই এসে চাঁদাবাজি করেন না। তাদের নাম ভাঙিয়ে অন্যরা এসব কাজ করে থাকে। তাহলে আপনারা কেন অযথা দলের ভেতর বিভেদ তৈরি করছেন? মেহেন্দিগঞ্জের সবচেয়ে বড় সমস্যা হল, এখানে মানুষ রাজনীতি করে ব্যক্তির জন্য, দলের জন্য নয়। কে কত বড় নেতা, কে কত পদ পেয়েছে, কে কতটা তেল মারতে পারে, এসব নিয়ে রাজনীতি সীমাবদ্ধ হয়ে পড়েছে। এখানে রাজনীতি হওয়ার কথা ছিল দলের জন্য। যে বিএনপি করে, যে দলের জন্য কাজ করে, আমাদের সবার সাথে থাকা উচিত। কিন্তু বাস্তবে কি হয়? সবাই কেবল পদবি পাওয়ার রাজনীতি করে। এই ভেতরের ঠেলাঠেলি, কোন্দল আর সমালোচনার সুযোগ নিচ্ছে প্রতিপক্ষ দলগুলো। তারা সুযোগ নিচ্ছে কারণ আপনারা ঐক্যবদ্ধ হতে পারছেন না। যখন বিএনপি নিজেদের ভেতরে ঝগড়া করে, তখন অন্য দল এসে এখানে সুবিধা নিয়ে যায় এবং জয়ের সম্ভাবনা বাড়িয়ে তোলে। তার কাছে জিজ্ঞাসা করা হয়, তাহলে সমাধান কি? তিনি বলেন, ব্যক্তি নয়, দল আগে ভাবতে হবে। নেতাদের নাম ভাঙিয়ে যারা দুর্নীতি করে তাদের চিহ্নিত করতে হবে। কর্মীদের ভেতরের বিভেদ বন্ধ করতে হবে। আর সবার আগে বিএনপির ঐক্য ধরে রাখতে হবে। ব্যক্তি ক্ষণস্থায়ী, দল চিরস্থায়ী। দল বাঁচলে রাজনীতি বাঁচবে, দল হারালে সব শেষ। বরিশাল ৪ আসনের রাজনীতি ঐক্যই শক্তি। এসব কথাগুলা আমাদের কাছে তুলে ধরেন বরিশাল সদরে সাবেক ছাত্রদল নেতা তানবীর হায়দার, আমাদের মেহেন্দিগঞ্জ প্রতিনিধি, বরিশাল।